নমস্কার, আমি রুদ্রনীল। আপনারা দেখছেন এ বি ফিল্ম ক্রাফটের প্রথম নিবেদন সত্যি ভূতের গল্প। আমাদের জীবনে এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া যায় না যে কোথাও না কোথাও কারুর না কারুর থেকে ভূতের গল্প শোনেনি। ভূত নিয়ে নানান গল্প, নানান কাণ্ড কারখানা আমাদের জানা, কিন্তু আমরা এমন কিছু ঘটনা আপনাদের সামনে দেখাবো এবং বলবো যে ঘটনাগুলো কল্পিত নয়, অলৌকিক নয়, মিথ নয়, মিথ্যেও নয়। আমরা প্রতি পর্বে হাজির করব এমন কিছু মানুষদের যাদের জীবনে সেই হাড় কাঁপানো অভিজ্ঞতা রয়েছে। তারা আমাদের এখানে আসবেন আর আপনাদের সঙ্গে শেয়ার করবেন তাদের জীবনে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা। এ বি ফিল্ম ক্রাফটের রোহন সেনগুপ্ত এই ইন্টারেস্টিং কনসেপ্টটা তৈরি করেছে যাতে আপনাদের সঙ্গে সরাসরি পরিচয় হতে পারে তাদের যারা এনাদের দেখা পেয়েছিলেন। প্রতি পর্বেই থাকবে এক একজন করে এইরকম অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। আজকে আমাদের স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথি তেমনই একজন। নমস্কার অদ্রিজার মুখ থেকেই আমরা জানবো যে তার জীবনে ঠিক কি ঘটনা ঘটেছিল, কিভাবে তেনারা অদ্রিজার জীবনে এলেন। অদ্রিজা, হ্যাঁ প্লিজ, শিওর, খান। থ্যাংক ইউ। ঠিক আছে, একটু মনে করে করে বলতে হবে, আমাদের দর্শকরা শুনতে চায়, জানতে চায় ঠিক কবে হয়েছিল এই ঘটনা, কিভাবে। প্রায় 5-6 বছর হয়ে গেছে। আমাদের ইউনিভার্সিটির ফাইনাল এক্সাম তখন শেষ। আমরা প্রায় 5-6 জন বন্ধু বান্ধব ডিসাইড করি কোনো গ্রামে গিয়ে ছুটি কাটানো। নর্মালি সবাই যেটা করতে চায়। তারপর তো কলকাতা থেকে সেই গ্রামটা প্রায় 10-12 ঘন্টা পৌঁছতে লাগে। সেদিনকে আমরা ওই গ্রামে পৌঁছানোর আগেই প্রায় মাঝ রাস্তাতেই সন্ধে নেমে আসে। আর তারপরে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে। বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি আমি, দেখতে আমি পাইনি আমার। কে কে ওখানে? হ্যাঁ বল রোহন। গুড মর্নিং ডার্লিং। মর্নিং। এই তোর গলাটা এমন লাগছে কেন? এই জাস্ট ঘুম থেকে উঠলাম। জানিস, কালকে রাতে না খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? কিলটে টেরা নাটা মোটা লোকের সাথে তোর বিয়ে হচ্ছে? এই শোন, সকাল সকাল লেগ পুলিং করিস না তো। কি দেখলি বল না। বলবো না। শোন, ইউনিভার্সিটি ফাইনাল এক্সাম শেষ,
তাই আমাদের অনেক দিন কোথাও ট্যুর হয়নি। পঞ্চপাণ্ডব গ্রুপ আজকে আইবির বাড়িতে ঠিক 4টে থেকে 4:30। ওকে, আইল বি দেয়ার। চল না এবার একটু পাহাড় থেকে ঘুরে আসি। এই তো সিমলা বা কুলু মানালি। তার চেয়ে চল না সি সাইডে যাই, অনেক দিন সমুদ্র দেখিনি আমি। এই একদম ঠিক বলেছিস। আচ্ছা, একটা কাজ করলে হয় না? চল না এবার আমরা এমন একটা জায়গায় যাই যেখানে পাহাড়ও আছে আবার সমুদ্রও আছে। হ্যাঁ, আইডিয়াটা কিন্তু একদম দারুণ, যাই বল। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। শোন, পাহাড় সমুদ্র তো অনেক হলো, এবার চল গ্রাম বাংলায় যাব, কি বলিস? আরে গতবারই তো সেই গ্রামে গেছিলাম। আরে বৃষ্টিতে সব মাটি হয়ে গেল। আর তারপরের ওই যে ওই ঘটনাটা। থাক, ওসব কথার মনে করাস না। হ্যাঁ হ্যাঁ, ওই প্রসঙ্গটা বাদ দে। শোন, একটা ফ্যান্টাস্টিক গ্রামের খোঁজ পেয়েছি, নাম হচ্ছে চণ্ডীপুর। তোদের কি ওপিনিয়ন বলতো? তাহলে টসক, হেড পড়লে চণ্ডীপুর, টেল পড়লে অন্য কোথাও। হ্যাঁ হ্যাঁ, টসক। তাই হোক, চল রোহন, টস কর। চল টস করি তাহলে। কর হ্যাঁ, টস। হয়ে যাক হয়ে যাক। এবারই মজাটা আসবে। হেড কি? চণ্ডীপুর। চণ্ডীপুর। আমরা নূতন যৌবনের দূত, আমরা নূতন যৌবনের দূত, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত, আমরা নূতন যৌবনের দূত। আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি, আমরা বেড়া ভাঙি, আমরা অশোক বনে রাঙা নেশায় রাঙি, ঝঞ্ঝার বন্ধন ছিন্ন করে দি, আমরা বিদ্যুৎ, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের দূত, আমরা নূতন যৌবনের দূত। এই গানটা বন্ধ কর না, বন্ধ কর। কেন? আরে রোহন বন্ধ কর। বলছি শোন না, সবাই মিলে যদি আন্তাক্ষরী খেলি কেমন হয়? হ্যাঁ, একদম ঠিক বলেছে। এই আমার কিন্তু বেশি স্টক নেই। হ্যাঁ, আরে ভাই, তুই চাপ নিচ্ছিস কেন? আমি তো আছি নাকি? আরে আমার কাছে হেভি স্টক। হ্যাঁ, মাতাল একটা, চুপ কর, বেশি জানি। রোহন শুরু কর। তুই শুরু কর না আগে। ওই অজগর আসছে আসছে তেলে আমটি আমটি আমি খাবো পেরে। রদুই राम तेरी तेरी गंगा गंगा मैली हो गई, गई, पापियों के पाप धोते धोते। ত ত ওয়ান ত ওয়ান ত টু। তুমি যে আমার ওগো, তুমি যে আমার। কি ভালোবাসা। র এক, র দুই, হ্যাঁ, রাত বাকি, বাত বাকি, জানে তো। ত ওয়ান, ত টু, ত থ্রি। কি হচ্ছে তোর? বাপরে বাপ, ঘুমের মধ্যে এত খারাপ একটা স্বপ্ন দেখলাম।
স্বপ্ন? জানিস, স্বপ্নে একটা মেয়েকে দেখতে পাচ্ছি। এই মেয়ে দেখতে কেমন? মুখটা দেখতে পাচ্ছি না, চুল দিয়ে ঢাকা থাকে। তুই না আজকাল বাল ছাল আবল তাবল বড্ড আডভার স্বপ্ন দেখছিস। তোকে না আজ থেকে গ্যাসও ভর্তি করে দেব। এই শোন, একদম ফালতু কথা বলবি না। সবকিছু নিয়ে না ফাজলামো একদম ভালো লাগে না। কিছু বলাই যাবে না। চুপ কর তুই। জাস্ট কি রে, কি হলো রে? গাড়িটা থেমে গেল কেন রে? এই ভয়ানক জঙ্গলে অন্ধকারের মধ্যে এবার আমরা কি করব? গাড়িটা কেন বন্ধ হয়ে গেল? ইঞ্জিনটা কিছুই বন্ধ বুঝতে হয়ে পারছি না। দুর্বার দাঁড়াতে বুঝতে পারছি না কেন বন্ধ হয়ে গেল। চুপচাপ থাক, বেরিয়ে দেখছি কি হয়েছে। চল বেরিয়ে দেখি। কি রে, কি বুঝছিস? কি রে, হ্যাঁ? কি বুঝছিস? বুঝতে পারছি না গাড়িটা হঠাৎ করে কি করে খারাপ হয়ে গেল বলতো। কি বিপদ! হাট! গাড়িটা খারাপ হওয়ার জায়গাও পেল না। কি হয়েছে কি? একেবারে পার্বতীতে জায়গা। হ্যাঁ, তাই তো দেখছি। এই রিতম, এই দেখ না আশেপাশে কোনো মোটর মেকানিকের সন্ধান পাস কিনা। হ্যাঁ, ও বাবা, মোটর মেকানিক কাকে জিজ্ঞেস করবে? চারিদিকটা কেমন জনমানব শূন্য। কি রে, কি করবি এখন? কিছু তো করার নেই এখানে। এখন দেখি কোনো গাড়ি টাড়ি কিছু যদি পাই। এখানে জায়গাটা এত অন্ধকার, আমার না শরীরটা কেমন লাগছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, রোহন, একটা কাজ করলে হয় না? কি? ওই গাছটার নিচে গিয়ে কিছু কাঠ জোগাড় করে আমরা আগুন জ্বালাই। হ্যাঁ ঠিক বলেছিস। ঠিকই বলছিস। চল চল চল। ইয়েস, গুড আইডিয়া। চল 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 চল। এ না হাই। ও মা গো! দেশি মুরগি পেলে না এই আগুনে একদম বারবিকিউটা জমে যেত। এর খালি খাওয়া 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 ছাড়া এ কিছু। কে কে? কোথায় কে? হ্যাঁ রে, এক্ষুনি এক্ষুনি এখান থেকে কেউ। তোর কি দেখতে কি দেখেছিস? তোরও দেখছে না? এনার মতন গ্যাসের প্রবলেম হয়ে গেছে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কে? হ্যাঁ মালটা কেউ একজন আমার পিছনে দাঁড়িয়ে ছিল। আমি তাকাতেই ওই টিভিটার দিকে চলে গেল। আমি দেখে আসছি। না না, একা কোথাও যেতে হবে না। দূর আমার ক্যাচ করা হবে। দেখেছো তো কি আমাদের ঢ্যামনামিটা করছে? আরে এই রিতম, আরে দেখ, শোন, দেখ বালগুলোকে বললাম এত বিয়ার খাস না, তাও খেয়ে নিয়েছে। আমাকে ভয় দেখানো? হ্যাঁ, আমি কে আছিস সালা? সামনে আর সাহস থাকলে সালা আমাকে ভয় দেখাচ্ছিস? আয়! এই ঋতু আমি যাচ্ছি। রিতম, কি হয়েছে তোর? অমন করছিস কেন?
কি হয়েছে ভাই? রিতম থাম, কি হয়েছে তোর? অমন করছিস কেন? কি হয়েছে ভাই? কি রে কাকে দিলি তুই? কি রে? আমি কিছু বুঝতে পারছি না। রোহন রোহন এখানে আর 1 মিনিটও নয়। চল 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 চল, ওঠ 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 ওঠ, চল তাড়াতাড়ি। চল। তাই না? কি হয়েছে? এই 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 এনা কি হয়েছে তোর? কি হলো? ওই মেয়েটা কোন মেয়েটা? ওখানে দাঁড়িয়ে ছিল। কোথায়? আমার গলা ছিল। কি? ওই মেয়েটা যে আমার সামনে আসে। রোহন, আমার কিন্তু একদম ভালো লাগছে না। তুই আগে এখান থেকে বেরো। বেরোতে না। ফাস্ট যা বলেছিস। তাড়াতাড়ি চল না, তাড়াতাড়ি চল, গাড়ি বার কর। ও যেটা আমার গলাটাকে ধরেছিল, বিশ্বাস কর, আজ তোর আসলে আমি মরে যেতাম। এটা ঠিক না। চল চল চল, বড় কোনো গাড়িতে গিয়ে বসে যা। ওকে নিয়ে চল। চল তাড়াতাড়ি, চল 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 তাড়াতাড়ি চল। রোহন, চুরি করে এখানে কত দূর? 1 থেকে 1.5 ঘন্টা হতে পারে। রোহন, তাড়াতাড়ি স্টার্ট দে। রোহন, গাড়ি স্টার্ট দে। চল দেখি দেখি গাড়ি স্টার্ট স্টার্ট দে। তাড়াতাড়ি কর, স্টার্ট দে। স্টার্ট দে। গাড়ি start করার চেষ্টা কর। স্টার্ট দে রোহন। চল। Yes, রোহন, চালাস। ইয়েস ইয়েস, তাড়াতাড়ি চালা। চল 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 চল। শিট! কি হলো রে? শোন না, লুকিং গ্লাসে এনার জায়গায় ওই 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 মেয়েটাকে দেখতে পেলাম। কি বলছিস? রোনা দাঁড়াস না প্লিজ, গাড়ি স্টার্ট দে। দুর্বল, দাঁড়া, বেরোচ্ছি এখনই, দাঁড়া। এই মেয়েটা লুকিং গ্লাসে দেখেছি। রোহন, এটা কে? হর্ন বাজা রোহন, হর্ন বাজা। হর্ন বাজা। এই মেয়েটাই তো আমার স্বপ্নে আসে বারবার। রোহন, 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 এই মেয়েটা। মেয়েটাই তো। আমরা এই আমার গলাটা চিপে ধরেছিল, জানিস? এই ভূত রোহন, ভূত। চালিয়ে দে রোহন, এর প্রতি চালিয়ে দে। এসব করিস না রোহন, আমাদের সবাইকে মেরে ফেলবে রোহন। তুই চালাবি না রোহন। ওর কথা শুনিস না রোহন। চালিয়ে দে রোহন, ওর প্রতি চালিয়ে দে রোহন। বাঁচবো না। চালা রোহন। না রোহন, না, না, চালিয়ে দে রোহন। চালা। চল। না, না, ওর কথা শুনিস না। এই শুনুন, আপনি কি এবারে কেয়ারটেকার? বলতে পারেন। এই
রাঁধুনি, দারোয়ান, কেয়ারটেকার, এই ধরুন সর্বঘাটের কাঁঠালি কলা। কোথায় আনলি বলতে জায়গাটায় আরে দাঁড়া না, দেখছি। দেখেই তো এটা একটা ভুতুরে বাংলো মনে হচ্ছে। সত্যি ভুতুড়ে। আমার কিন্তু বাড়িটা খুব ভালো লেগেছে। কিন্তু আপনাদের এখানে এত অন্ধকার কেন? কারেন্টের কথা আর বলবেন না। ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা আবার চলেও আসতে পারে। এই বালটার কথা শুনতে ইচ্ছা করছে না। এই শুনুন, রুমটা দেখান তো। এই চল 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 তো। চল আসেন বাবু, আসেন আসেন। হ্যাঁ বাবু, সব রেডি আছে। আসেন আসেন আসেন। যাক বাবা, বাঁচা গেল। আপনাদের কপালটা খুব ভালো বাবু, আসতে নাস্তি কারেন্ট চলে এলো। এই আলফাল কম বকেন তো, খাবার কি করেছেন বলুন রাতে? ভাত, ডাল, বেগুন ভাজা আর দেশি মুরগির ঝোল। ব্যাপারটা একদম জমে যাবে কিন্তু। ফ্যান্টাস্টিক। রোহন, যাই বলিস, মালটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। হ্যাঁ, তা বলতে পারেন বাবু। বাবু, আপনারা সব ফেশন, আমি খাবারের ব্যবস্থা করতেছি আপনাদের। আসেন এই চল, আসেন, চল, চল। আসেন বাবু। আয়, হরিচরণ, আয়, চল। হরিচরণ, এই বাবুদের রুম গুলো সব খুলে দাও, আমি খাবার জোগাড় করতেছি। বাড়ার বাল প্রেম মারাচ্ছে বাড়া লেওড়া। আমারও পরানো যাহা চায়। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। কতদিন ধরে পাওয়ার ইচ্ছা। আমি তো তোরই বল, তুই শুধু পালিয়ে আই পালিয়ে লাভ ইউ। I love you too. কি করছিস? ছাড়, লাগছে। এই এনা, এনা কি করছিস তুই? ছাড়, লাগছে তো। কেন তোর ভালো লাগছে না? এনা ছাড়, এনা ছাড়, লাগছে, লাগছে। কে তুই? এনা কোথায়? আর শরীর দখল করেছি, তুই তো ছাড়বো না, তোকে শেষ করবো আমি। দাঁড়া বাড়া, সব কটাকে দেখে নেবো। আওয়াজ না? না না, কেউ না। রোহনের আওয়াজ। রোহন বিপদে পড়েছে, আমাকে যেতে হবে। সোনু, কোথায় তোরা? বাঁচা ভাই, আমাকে বাঁচা। আমি বাঁচা ভাই, বাঁচা আমাকে। হেল্প, হেল্প, হেল্প। Oh my God! এনা এনা, এনা রোহন, এনা করছিস এনা, ছাড়, ও তো রোহন। আইবি, আইবি, এনা ছাড় ওকে, এনা ওকে ছাড়। ছাড় ওকে, ছাড়।
কালিকায় নমঃ। ওং ভূর গণেশায় নমঃ। ওং ভূং বিষ্ণুদেবায় নমঃ। ওং ভূর শিবায় নমঃ। জয় মা। জয় মা। বল বল তুই কে? বলবো না। বলবি না? বল বল, বলবি না? আপনি যে করে হোক আমার বন্ধুরাকে বাঁচান বাবা। তোরা কেউ বাঁচবি না, খুব অন্যায় কাজ করেছিস। এই রিতম, এই দেখ কোনাটা আমি বিপদে পড়েছে ভাই। বাবু আমার বাঁচান। রিতম চল, নেমে দেখি চলায়। না না, তুই কি বলছিস কি? তুই জানিস এখানকার যারা লোকাল ছিনতাইবাজ আছে তাদের সব প্ল্যান হতে পারে। সে দাদা দিদি দিদি আমায় বাঁচান। ওরা ওরা আমায় মেরে ফেলবে। দয়া করে আমায় বাঁচান। আমায় এই না, একটা আমি বিপদে পড়েছে, তাকে বাঁচাবো না? শিট। দিদি দাদা দিদি দিদি বাঁচান আমায়। ওরা ওরা আমায় মেরে ফেলবে। আমি কোনো কথা শুনতে চাই না। তুই গাড়ির কাঁচ তোল, গাড়ি এগিয়ে নিয়ে চল। এখানে এক মুহূর্ত না। দাদা 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 দিদি না না, ছাড়ো ছাড়ো আমায়। কেউ আছো, বাঁচাও বাঁচাও আমায়, বাঁচাও বাঁচাও। কেউ আছো, বাঁচাও আমায়। ছাড়ো, ছেড়ে দাও আমায়, ছাড়ো। শয়তানগুলো আমাকে জানোয়ারের মতো দর্শন করে আমার শরীরটাকে বাঁশবাগানে পুঁতে দিল। ওরা তো পারতো আমাকে বাঁচাতে, পারতো তো। বাঁচালো না তো। আমি কিন্তু শয়তান দুটোকে ছাড়িনি, আর মোটকে তো চুষে খেয়েছি। এদেরকেও খাবো, এদেরকেও খাবো আমি। কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। বাঁচাতে পারতো তো, পারতো তো আমাকে বাঁচাতে। তোর ওই মেয়েটাকে বাঁচাতে পারতিস। ওই মেয়েটা রাতের ভিতরে ঢুকে আছে, কিন্তু এর বাঁচার উপায় একমাত্র আমার এই জপের মালাটা। ওং হিং ক্রিং কালিকায় নমঃ। ওং হিং ক্রিং তারামায় নমঃ। শোন, তোরা এক্ষুনি সুন্দরপুর চলে যা। এইখানেই পোতা আছে সেই হতভাগিনীর দেহ। খোলো খোলো, চলে না। ওকে এখানে নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো ওকে। ওর গলার রুদ্রাক্ষ মালা যাতে না খোলে, কিছুতেই গলার মালাটা যেন না খোলে। জয় তারা, জয় তারা, জয় তারা। মা 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 গো, মা উদ্ধার করো মা, এই ছেলে মেয়েগুলোকে উদ্ধার করো মা। জয় তারা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ওই গুন্ডা দুটো নৃশংস জানোয়ারের মতন আমায় ধর্ষণ করে আমার আমার এই দেহটা এই বাঁশবাগানে পুঁতে দিয়ে গেল। ছাড়িনি ছাড়িনি আমি ওদের। ওই দুটোকে আমি ঘাড় মুটকে শেষ করেছি। জয় মা, জয় মা, জয় মা। এবার পালাই ছেলে মেয়েগুলো। জয় মা।
পারতো আমায় বাঁচাতে। আমি কি দোষ করেছিলাম? হ্যাঁ, কি দোষ করেছিলাম? জয় তারা! জয় তারা! এনা 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 কি হলো তোর? এনা তোরা কেউ বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। এই রাতটা এই মেয়েটার উপর ভর করেছে। তোরা কেউ বাঁচবি না, তোরা কেউ বাঁচবি না। কি উপায় আছে? এই দেহকে যদি আগুনে পোড়ানো না যায় তাহলে তোরা কেউ বাঁচবি না। দূর বাড়া। কিছুতেই না, কিছুতেই না। মাধবী, তোর দেহকে পুরাতে দেবো না আমি, কিছুতেই না। মাধবী, মাধবী, আমাকে আমাকে ক্ষমা করো মাধবী। আমি কিছুতেই পড়াতে দেবো না এদেরকে, কিছুতেই না। শান্ত হয় না। আমরা এমন কিছু ঘটনা এমন ভাবে আপনাদের জানাবো এবং দেখাবো যেটা আগে আপনারা এইভাবে কোথাও দেখেননি। একটা জিনিস আপনাদের না জানালেই নয়, এই ঘটনা ঘটবার পরে অদ্রিজা তার বাড়ি থেকে প্রায় বেরই হয় না। অনেক বুঝিয়ে আমাদের এখানে আমরা তাকে আনতে পেরেছি। ধন্যবাদ অদ্রিজা তোমার গল্পের জন্য। বলছি এবার বাড়ি ফিরতে হবে, বাড়ি যেতে পারবে তো? দাদা যদি কাউকে একটু সাথে দিয়ে দেন খুব ভালো হয়। না, সে তো ডেফিনেটলি আমাদের লোকজন যাবে তোমার সঙ্গে এবং বাড়ি অব্দি পৌঁছে দেবে, গাড়ি রেডি আছে। ঠিক আছে, ধন্যবাদ তোমার অভিজ্ঞতা আমাদের সবাইকে জানাবার জন্য। তেনারা ছিলেন, আছেন আর থাকবেন। সারা পৃথিবী জুড়ে এই নিয়ে তর্ক বিতর্ক, ঝগড়া, বিশ্বাস অবিশ্বাস যেমন আছে তেমন তেনারাও আছেন। আজকের পর্বে আমরা শুনলাম অদ্রিজার গল্প, অদ্রিজার গপ্প। ঠিক পরের পর্বে আমরা হাজির করব এমনই একজনকে যার কাছ থেকে আরো ভয়ঙ্কর কোন অভিজ্ঞতার কথা আপনারা শুনবেন। কিংবা আসতেই পারেন আপনাদের মধ্যে কেউ আমাদের নিচে লেখা ফোন নম্বরে যোগাযোগ করে আপনার জীবনের অভিজ্ঞতা যদি আমাদের মাধ্যমে জানাতে চান, ফোন করে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকের মতো শেষ করছি AB ফিল্ম ক্রাফটে সত্যি ভূতের গল্প। ভালো থাকবেন, সাবধানে থাকবেন।